অনেক অপেক্ষার পর বিয়ে করলাম। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে ঢুকতে কেমন লজ্জা লজ্জা লাগছে। এমনিতে আম্মু বলে আমার নাকি লজ্জাশরম বলতে কিছুই নেই, কিন্তু আজ যে কেন লজ্জা লাগছে। ধুর। অনেক ভাবনার পর নিজের নির্লজ্জ ভাবটাকে জাগ্রত করে বাসঘরে ঢুকলাম। এসেই দেখি বউটা খাটের ওপর ঘোমটা দিয়ে অপেক্ষা করছে। আমি তাকে দেখে তাড়াতাড়ি কাছে গিয়ে জাপটে ধরলাম। এতদিন কোথায় ছিলে বউ? অনেক অপেক্ষার পর কাছে পেলাম। পেয়েছেন তাতে কি, একটু পরই তো হারিয়ে ফেলবেন। কি বলো বউ? তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? অনেক আদর করব জান। দরকার হলে সারাদিন খাটের সাথে বেঁধে রাখবো, তাও কখনো দূরে যেতে দিব না। এই বলে আমি তার ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছি, এমন সময় আম্মু ডাকাডাকি শুরু করে দিল। ধুর, বাসুরাতে আম্মু কেন ডাকছে? তানভীর, ওই তানভীর, হারামজাদা সেই কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আম্মু, তুমি যাও তো। বাসরাতে ডেকে বিরক্ত করো না, আমি বউকে আদর করছি। হারামজাদা, তুই কি আমার সাথে মজা করছিস? তোরে বিয়ে করলাম কবে? তুই আবার লুকিয়ে কোন মেরে বিয়ে করছিস? আম্মু, তোমরাই তো আমার সাথে জান্নাতের বিয়ে দিলে, এখন বলছো আমি বিয়ে করিনি? তুমি যাও তো, বিরক্ত করো না। দাঁড়া, তোর ঘুমিয়ে ঘুমিয়ে বাসর করা আমি বের করছি। বউ পাগল ছেলে, বিয়ে হবে শুনতেই হবু বউকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিছে। এই বলে আম্মু আমার ঘরের ঝাড়ুটা খুঁজতে লাগলো। এদিকে আমি জান্নাতের ওপর শুয়ে ওর ঠোঁটে চুমু খাচ্ছি। কেমন যেন ওর ঠোঁটে কাপড়ের স্বাদ লেগে আছে। হয়তো তার কাপড় কামড়ানোর বদ অভ্যাস আছে, তাই এমন লাগছে। আমি তার চোখের দিকে তাকিয়ে ঠোঁটে কিস করে যাচ্ছি। এমন সময় পিঠে ঝাঁটার বাড়ি অনুভব করলাম। সাথে সাথে জান্নাতকে ছেড়ে লাফ দিয়ে উঠে বসলাম। আম্মুর ঝাঁটার বাড়ি খেয়ে এতক্ষণে আমার ঘুমের ভাবটাও কেটে গেছে। এ কি আম্মু, তুমি আমাকে মারলে কেন? সকাল সকাল কোনো মা তার ছেলেকে এভাবে মারে? হারামজাদা, ভাগ্য ভালো তোকে শুধু ঝাঁটার বাড়ি মেরেছি। ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাতকে নিয়ে কি করছিলি বল? আমি আবার ঘুমিয়ে ঘুমিয়ে বউয়ের সাথে কি করলাম? ও তো এখনো ঘুমাচ্ছে। এই বলে খাটের দিকে তাকাতেই দেখি জান্নাত নেই। আমার বালিশের পাশে কোলবালিশ পড়ে আছে। ধুর, বউটা আবারও স্বপ্নে আসছিল। আমি এতক্ষণ কি কি করেছি আম্মু সব দেখে ফেলেছে। এখন আম্মুকে কি বলি? ধুর, আমি তো নির্লজ্জ, এসব কোনো ব্যাপারই না। আমি এসব ভাবছি, তখন আম্মু আবারও ঝাড়ু হাতে নিয়ে বলল, কোথায় তোর বউ? আম্মু, সে আজকেও আমার স্বপ্নে এসেছিল। আম্মু প্লিজ, তাড়াতাড়ি ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও। প্রতিদিন স্বপ্নে দেখতে ভালো লাগে না। উফ, কত সুন্দর বউ আমার, সারাদিন দেখতে মন চায়। বিয়ের পর সবসময় ওরে আমার চোখে চোখে রাখবো, আর সব কাজ তুমি করবা। নির্লজ্জ ছেলে, তোর লজ্জা লাগে না এসব মায়ের কাছে বলতে? ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম তোর লজ্জা নেই। যা গিয়ে ফ্রেশ হ। আমি আর তোর আব্বু তোকে নিয়ে জান্নাতদের বাসায় যাব। সত্যি আম্মু? তাহলে বউয়ের সাথে দেখা হবে? থ্যাংক ইউ আমার সুইট মা। আমি এক্ষুনি রেডি হচ্ছি, তোমরাও রেডি হও। আমার কথা তোকে ভাবতে হবে না, তুই তাড়াতাড়ি রেডি হ। আমি টেবিলে খাবার দিচ্ছি। আম্মু চলে গেলে আমি দ্রুত ফ্রেশ হয়ে নিলাম। তারপর আলমারি থেকে নতুন পোশাক বের করে পরে নিলাম। উপস, আজ আমার মিষ্টি বউয়ের সাথে দেখা করব। তাকে কতদিন হলো সামনাসামনি দেখিনি। আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে টেবিলে বসে তাড়াতাড়ি খাবার খাচ্ছি। আমাকে এমন করতে দেখে আব্বু আম্মু দুজনেই হাঁ করে তাকিয়ে আছে। মনে হয় তারা কোনো ক্ষুধার্ত রাক্ষসকে দেখছে, যে অনেকদিন কিচ্ছু খায়নি। আমি সেদিকে না তাকিয়ে শেষ করে গাড়ি বের করলাম। 10 মিনিট পর আব্বু আম্মু আসতেই গাড়ি স্টার্ট করলাম। 2 ঘন্টা পর আমরা বড় খালার বাড়ির সামনে আসতেই আব্বু আম্মু নেমে আগে আগে চলে গেল। আমি এখন একা একা কিভাবে যাই হবু শ্বশুর বাড়ি? কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। এই লজ্জাটা যে আমার মধ্যে কবে থেকে এলো? গাড়িটা একপাশে সাইড করে দরজায় টোকা দিতেই বউ এসে খুলে দিল। আমি তাকে দেখেই থমকে দাঁড়ালাম। স্বপ্নে যাকে দেখি
বাস্তবে সে তার চেয়েও অনেক বেশি সুন্দর। ওকে দেখে ইচ্ছে করছে স্বপ্নে দেখা অসম্পূর্ণ কাজটা এখনই সেরে ফেলি। আমি প্রায় অনেকক্ষণ হলো তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে অনেক লজ্জা পেয়ে বলল, কি হলো, আপনি এইভাবে দাঁড়িয়েই থাকবেন? ভেতরে চলুন। বলছি না গেলে হয় না, এখানেই থাকি কিছুক্ষণ। মানে? তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে, একটু দেখে নেই তারপর যাব। যান, কি যে বলেন আপনি। আপনার কথা শুনে আমার খুব লজ্জা লাগছে। ভিতরে আসেন, পরে না হয় মন ভরে দেখেন। সত্যি দেখতে পারবো? কেউ কিছু বলবে না তো? আপনার বউকে আপনি দেখবেন, এখানে কে কি বলবে? তাহলে ভিতরে চলো, আমি তোমাকে সারাক্ষণ দেখতে চাই। আমার কথায় জান্নাত মুচকি হেসে আমার হাত থেকে ব্যাগ নিয়ে ভেতরে চলে গেল। আমি তার পেছন পেছন আসতেই খালা আমাকে জান্নাতের সাথে ওপরে যেতে বললেন। ওনাদের নাকি আমাদের বিয়ে নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। ইস, খালার কথা শুনে মনে লাড্ডু ফুটছে। আমিও মনে মনে এটাই চাচ্ছিলাম। আমি আর চোখে জান্নাতের দিকে তাকালাম। সেও মুচকি হেসে আমাকে তার রুমে নিয়ে আসলো। বউ, একটু কাছে এসে বসো, তোমাকে আদর করি। না, বিয়ের আগে এসব করা ভালো না। যা করবেন বিয়ের পর। বিয়ের পর মানে? আমি তো আগেই সব করে ফেলেছি। মানে? কার সাথে কি করেছেন আপনি? আরে রেগে যাচ্ছ কেন? কারো সাথে না, আমি স্বপ্নে তোমার সাথে অনেকবার বাসর করেছি। ছি, কি বলেন? আপনি আমার সাথে ওই সব কিছু করে ফেলছেন? হ্যাঁ বউ, কিন্তু আজকে আমার অনেক মন খারাপ। আম্মুর জন্য সকালে তোমাকে কিস দিতে পারিনি। এখনই দিতে হবে? বিয়ের পর দিলেই তো হয়। এই, এত বিয়ের পরপর করো কেন? আমি কি ঠোঁটে কিস করে তোমাকে রেখে পালিয়ে যাব নাকি? দেখো, তুমি যদি এমন কিছু ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। যে আমি রোজ তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, সে আমি বাস্তবে কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি এ বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারো বউ। ধুর, আমি এমন কেন ভাববো? আপনি পাগল হলেন নাকি? তাহলে তুমি আমার কাছে আসতে ভয় পাচ্ছ কেন? ভয় পেও না সোনা, জাস্ট একটা কিস করব, আর কিছু করব না, প্রমিস। এই বলে আমি জান্নাতকে টান মেরে নিজের কাছে নিয়ে আসলাম। তারপর চোখে চোখ রাখলাম। স্বপ্নে ওকে এতটা সুন্দর লাগেনি যতটা তাকে এখন লাগছে। তার চোখ দুটো অনেক সুন্দর। আমি অনেকক্ষণ যাবৎ জান্নাতের চোখে তাকিয়ে থেকে ধীরে ধীরে ওর আরও কাছে এসে ওর ডান চোখে আস্তে করে ঠোঁট রাখলাম। সাথে সাথে জান্নাত তার দু চোখ বন্ধ করে নিল। এরপর হঠাৎ জান্নাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর ওই জড়িয়ে ধরার মুহূর্তে যে আমার কত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। প্রথমবার তাকে এভাবে জড়িয়ে ধরলাম। আমার মনটা আবেশে ভরে গেছে। কিছু সময় পর জান্নাত আমাকে ছেড়ে দিয়ে নিচের দিকে তাকালো। ওর মুখে লজ্জার হাসি। মুহূর্তটা সত্যি অসাধারণ। তাকে এত ভালো লাগছে যেন এটাই আমার জীবনের সেরা মুহূর্ত। জান্নাত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে আবারও লজ্জা পেল। তারপর নিজের লজ্জাকে ঢাকতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি সেখানেই থ হয়ে দাঁড়িয়ে আছি। সময়টা আমার কাছে এখনও স্বপ্নের মতোই লাগছে। ওকে নিয়ে গত 1 মাসে এতবার স্বপ্ন দেখেছি যে এখন কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব সবটাই কেমন গুলিয়ে যাচ্ছে। আর দাঁড়িয়ে না থেকে জান্নাতের ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে ওর বিছানায় গা এলিয়ে দিলাম। বিছানাতেও যেন তার সুবাস মিশে আছে। আমি নাক দিয়ে সেই ঘ্রাণ উপভোগ করছি। তারপর টেবিল থেকে একটা ডায়েরি হাতে নিয়ে পড়তে শুরু করলাম। কিন্তু সেখানে যা লেখা ছিল আমার যেন বিশ্বাসই হচ্ছে না। ডায়েরিটা জান্নাতেরই। সে 2 মাস আগে থেকে এটাতে নিজের মনের জমানো কথাগুলো লিখছে। সেখানে লেখাগুলো এমন। জানো, আব্বু আমার জন্য অনেক পাত্র দেখছে।
তারা দেখতে স্মার্ট, অনেক পয়সাওয়ালা, সম্ভ্রান্ত পরিবারের ছেলে। কিন্তু আব্বুকে কি করে বোঝাবো আমি তোমাকে ভালোবাসি? সেই ছোট থেকে এই মনে তোমার ছবি এঁকেছি। প্রতিটি মুহূর্তে তোমাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখি। আমার জীবনে শুধু তোমাকেই প্রয়োজন তানভীর ভাইয়া। জানি তুমি আমার খালাতো ভাই হও, তবুও তোমাকে আমার করে চাই। খালাতো ভাই বোনের তো অনেক বিয়ে হয় বলো, কিন্তু আব্বুকে কথাটা কিছুতেই বলতে পারছি না। ছেলেরাই তাদের মনের কথা কাউকে সহজে বলতে পারে না, আমি মেয়ে হয়ে কি করে বলবো? কিন্তু একটা কথা শুনলে তোমারও হাসি পাবে জানো, আমি এতটাই বোকা, কথাটা যে আম্মুকে বলবো সেটাও মাথাতে ছিল না। পরে যখন মনে পড়লো আম্মুকে গিয়ে বলে ফেললাম আমি তোমাকে ভালোবাসি, তাই অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। বলার পর আমার খুব ভয় লাগছিল আম্মু রেগে গিয়ে আব্বুকে বলে দিবে কিনা। কিন্তু জানো, তোমার শাশুড়ি আম্মু অনেক অনেক ভালো, সব থেকে বেস্ট আম্মু। আমি আম্মুকে কথাটা বলতেই আম্মু তোমার আম্মুকে কল দিল। তারপর দেখো আমাদের বিয়েটাও কেমন ঠিক হয়ে গেল। আমি তোমাকে পাবো, এতে আমি খুব খুব আনন্দিত। কিছুদিন আগে আমি এটাও জানতে পেরেছি তুমিও আমাকে ভালোবাসো, তাই প্রতিদিন আমাকে নিয়ে স্বপ্ন দেখো। তারপর খালার হাতে ছাটার বাড়ি খাও। তুমি খুব দুষ্টু একটা ছেলে, মায়ের সামনে এমন কেউ করে? এসব শুনে তোমায় না অনেক দেখতে ইচ্ছে করছে, কিন্তু লজ্জায় আম্মুকে বলতে পারছি না। প্লিজ একবার আমাদের বাড়িতে আসো না, প্লিজ প্লিজ। এই ছিল তার ডায়েরিতে। আমার যেন বিশ্বাসই হচ্ছে না। শুধু আমি না, বউ আমাকে নিয়ে ভাবে। আমাকে অনেক ভালোবাসে সে। আমি তাকে ভালোবাসি কথাটা ছেলে হয়েও কখনো আম্মুকে বলে উঠতে পারেনি, কিন্তু সে মেয়ে হয়ে তা পেরেছে। যদি সে না বলতো, আমার ভয়ের কারণে সে এতদিন অন্য কারো হয়ে যেত। সত্যি আমি যে কতটা লাকি। তার ডায়েরিটা না পড়লে হয়তো জানতেই পারতাম না। আসলে আমি অনেকটা নির্লজ্জ টাইপের হলেও আম্মুকে অনেক ভয় পাই। আর এমন সেনসিটিভ একটা বিষয় আম্মুকে বলা আমার পক্ষে অসম্ভব মনে হতো। আমি ডায়েরির বাকি পাতাগুলো উল্টে দেখতে লাগলাম। তার লেখা যত দেখছি ততই অবাক হচ্ছি। আর আমি তার প্রেমে হুমড়ি খেয়ে পড়ছি। কিছুক্ষণ পর উঠে নিচে গিয়ে জান্নাতকে খুঁজতে লাগলাম, কিন্তু তাকে কোথাও পেলাম না। বাড়ির বাইরে বাগানটায় এসে দেখি জান্নাত সেখানেও নেই। তারপর হঠাৎ ছাদে চোখ পড়ল। মনে হচ্ছে ছাদে কেউ আছে। নিশ্চয় এটা জান্নাত হবে। আমি দৌড়ে আবারও সিঁড়ি বেয়ে ওপরে উঠছিলাম। এমন সময় শুনতে পেলাম আম্মু খালাম্মাকে আমার সকালের ঘটনা ফাঁস করছে। এসব শুনে আমি লজ্জায় দ্রুত ওপরে এসে সোজা ছাদে চলে গেলাম। ছাদে এসে যা দেখলাম আমি তো অবাক। নিচে আর কি বাগান ছিল, ছাদেও যে এত সুন্দর বাগান আছে সেটা আমার জানা ছিল না। তবে এত সুন্দর ফুলগুলোর মাঝেও একটি ফুল আমার নজর কেড়েছে। সে বাকি ফুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে ফুলের ঘ্রাণ নিচ্ছে। এসব দেখে আমার নির্লজ্জ বুদ্ধিরা নাড়া দিচ্ছে। আমি চুপি চুপি ফুলটার কাছে গিয়ে তার ঘ্রাণ নিতে শুরু করলাম। তখন সে অনেক ভয় পেয়ে আমার দিকে ফিরে বলল, ভাইয়া আপনি হ্যাঁ ডার্লিং। আপনি আমার কাঁধে এভাবে কি শুকছেন ভাইয়া? প্রথমত, ডোন্ট কল মি ভাইয়া। আমি তোমার হবু হাজব্যান্ড, তাই ভাইয়া ডাকা যাবে না। আর হ্যাঁ, আমি একটি সুন্দর ফুলের ঘ্রাণ নিচ্ছি, যেই ফুলটা অন্য ফুলের চাইতে অনেক বেশি সুন্দর। তার ঘ্রাণও অনেক মিষ্টি। কি বলেন এসব? আমি কি ফুল নাকি? তুমি এই বাগানের সবচেয়ে সুবাসিত ফুল, আর আমি সেই ফুলের একমাত্র মালি। ধুর, এসব কি বলেন? আমি কি বলছি? হ্যাঁ, কই কিছু না, আপনি কিছুই বলেননি। হ্যাঁ, তবে এখন বলছি। শুধু তোমায় নিয়ে আমি সাজাই এ মনের সব জল্পনা। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। আমি জানি সেটা। কি করে জানো? আম্মু তোমার আম্মুকে বলেছে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? জেনেছি কোনোভাবে। সেটা তোমাকে বলবো কেন? প্লিজ বলেন না কি করে জানছেন। তোমার ডায়েরি থেকে। সব কিছু? হ্যাঁ। দেখুন, এটা মোটেও ঠিক না। আপনি না বলে আমার ডায়েরি কেন পড়লেন? জানেন না ডায়েরিটা সবার পার্সোনাল? জি,
আমি জানি ডায়েরিটা তোমার পার্সোনাল, তবে আমি এমন কাউকে চাই না যার এমন কিছু পার্সোনাল থাকবে সেটা আমি জানতে পারবো না। আমি তাকেই চাই যে তার সমস্ত গোপন কথা নির্দ্বিধায় আমাকে বলতে পারবে। দুজনের মধ্যে বিশ্বাসটাও থাকবে প্রচুর। আমি বিশ্বাস করি জান্নাত, তুমিও এমনটাই চাইবে। দেখুন, আমি ওইভাবে বলিনি। আমি তো এমনিই বলছিলাম, কারণ ডায়েরিতে আমি আপনাকে নিয়ে কী কী লিখছি আপনি সব পড়ে ফেলেছেন। আমি জানি জান, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই আমার থেকে কোনো কিছু লুকাবে না। এত ভয় পাওয়ার কিছু নেই জান্নাত। লাভ ইউ জান্নাত, আই রিয়েলি লাভ ইউ। আমি এতক্ষণ জান্নাতের অনেক কাছে এসে কথাগুলো বলছিলাম। তারপর কথাটা বলেই ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জান্নাতও লজ্জা পেয়ে আমার পিঠ খামচে ধরল। এদিকে আম্মু আর খালা তখন আমাকে এভাবে ওপরে উঠতে দেখে দুজনেই পিছু নেয়। তারপর দরজার আড়ালে লুকিয়ে আমাদের সব কথা শুনছিল। হঠাৎ আমরা একে অপরকে জড়িয়ে ধরতেই দুজনে লজ্জা পেয়ে চুপি চুপি নিচে চলে আসে। তারপর দুই বোন সিদ্ধান্ত নেয় আজকেই যেভাবেই হোক আমাদের বিয়ে দিয়ে দিবে। এখন দুজনকে এত মাখো দেখে আম্মুদের ভয় হচ্ছে, কখন না আবার বিয়ের আগে দুর্ঘটনা ঘটে যায়। এতে আমার আম্মুর মত সবচেয়ে বেশি। এমনিতেই প্রতিদিন সকালে আমি জান্নাতকে নিয়ে যা যা করি, তারপর এখন বাস্তবে দুজনকে এত কাছে দেখে আম্মু তো বড় চিন্তায় পড়ে গেছে। আমার ওপর আম্মুর একটুও ভরসা নেই। তার ছেলে যে নির্লজ্জ আর বউ পাগল, কখন কি করে ফেলি। তাই আব্বু আর খালুকে তাড়াতাড়ি ফোন দিয়ে বাড়িতে আনা হলো। আসার সময় ওনারা কাজী সাহেবকেও নিয়ে আসছেন। অন্যদিকে আমি আর জান্নাত অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে মনে জমানো কথাগুলো শেষ করে নিচে আসছিলাম। এমন সময় তাকে দেখে কাজী সাহেব সোফায় বসা। আচমকা বাড়িতে কাজীকে দেখে আমি আর জান্নাত একে অপরের দিকে অবাক চোখে তাকালাম। এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। আমাদের এমন করতে দেখে খালু এসে আমার হাত ধরে একটা রুমে নিয়ে গেলেন। পিছন ফিরে তাকে দেখি আম্মু আর খালামণি জান্নাতকে নিয়ে ওর রুমে যাচ্ছে। এরপর আমাদের দুজনকে বিয়ের জন্য রেডি করালো। এত হুট করে কেন বিয়ে হচ্ছে এ বিষয়ে জানতে চাইলেও কারো কোনো রেসপন্স নেই। কিছুক্ষণ পর আমি আর জান্নাত জামাই বউ সেজে কোরবানির গরুর মতো পাশাপাশি বসলাম। দুজনের মুখেই চিন্তার ভাঁজ। কিছুক্ষণ পর আমাদের সব টেনশন শেষ করে কাজী সাহেব বিয়ে পড়ানোর কাজ শুরু করলেন। এর মধ্যেই দুই পক্ষের সাক্ষী এসে হাজির। অবশেষে সবার প্ল্যান অনুযায়ী আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়েটা হুটহাট করে হওয়ায় দুজনেরই প্রচুর মন খারাপ। বাসর ঘরে এসেই দুজন চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে জান্নাত আমার কাছে এগিয়ে আসলো। তারপর পরিবারের ওপর মান অভিমান ভুলে চলে গেলাম নতুন এক ইতিহাস রচনা করতে। চাইলেই আপনারা বিয়ের পর ইতিহাসটা পড়ে নিতে পারেন। কি মিয়ারা, তাকায় আছেন কেন? যান ভাগেন। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।